সবাইকে স্বাগতম জার্মান ল্যাঙ্গুয়েজের থার্ড ডেমো ক্লাসে। আজকের ক্লাসে আমরা সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। তো চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করে দিই। আমাদের সেন্টেন্স স্ট্রাকচার শেখার আগে প্রথমে আমাদের কিছু প্রোনোমেনগুলো শিখে নিতে হবে। প্রোনোমেনগুলোর ব্যবহার করেই আমরা সেন্টেন্সটা মূলত গঠিত করে থাকব। তো আমাদের ফার্স্ট প্রোনোমেন হচ্ছে ইশ। ইশ মানে হচ্ছে আই, আমি। ডু মানে হচ্ছে ইউ, তুমি বা তুই, যেটা হচ্ছে আমরা ইনফর্মালি বলে থাকি। এয়ার হচ্ছে হি, সে। পুরুষবাচক যখন বলবো বা কোনো নাম বলবো তখন এয়ার হবে, মানে হচ্ছে হি। জি হচ্ছে শি, মানে হচ্ছে সে, স্ত্রীবাচক। এস মানে হচ্ছে ইট, এটা বস্তুবাচক। ভিআর মানে হচ্ছে উই, আমরা। ইহার মানে হচ্ছে তোমরা। আমরা ইংলিশে তুমি, তুই, তোমরা, আপনারা সবকিছুই কিন্তু ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি, কিন্তু জার্মানিতে আমরা ফর্মাল এবং ইনফর্মাল দেখতে পাবো। তো ইহারের জন্য আমাদের হবে হচ্ছে মানে হচ্ছে তোমরা দাঁড়াবে। এরপরে জি, জি যখন আমরা এসটা ক্যাপিটাল হবে তখন আমরা ফর্মালি আপনি বা আপনারা বোঝাবো, এবং জি দিয়ে দেও বোঝায়, তারা। তো এভাবে করে আমরা প্রোনোমেনের ব্যবহারগুলো দেখে থাকবো। আপনারা একজন প্রোনোমেনের প্রোনাউন্সিয়েশনগুলো করে ফেলুন। আপু আছেন? হ্যাঁ। ইচ, ডু, এয়ার, জি, এর, জি, এস, নিয়ার, নিয়ার, জি, জি। জি। তো প্রোনোমেন আপনারা মানেগুলো বুঝতে পেরেছেন। ইশের জন্য হবে হচ্ছে আমি, ডু এর জন্য তুমি বা তুই, এয়ারের জন্য সে, পুরুষবাচক যখন বলবো হি। জি হচ্ছে সে বোঝাবে, স্ত্রীবাচক। এস হচ্ছে এটা, বস্তুবাচক। ভিআর মানে উই, আমরা। ইহার মানে তোমরা। জি মানে হচ্ছে আপনি বা আপনারা, এবং জি দিয়ে আমরা ফর্মাল দেও বোঝাবো, তারা। তো চলুন এখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার কত ধরনের জার্মান ল্যাঙ্গুয়েজে সেটা দেখে নিই। যেটা হচ্ছে একদমই সিম্পল সেন্টেন্স, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি আমরা ইংলিশে, সেটা হচ্ছে জার্মানিতে বলা হয় আউসজাগেসাটস। এরপরে আসে আমাদের ভেফ্রাগে, যেটা ইংলিশে বলে থাকি WH কোশ্চেন্স। দেন আসে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা আদেশ, উপদেশ বা অনুরোধবোধক সেন্টেন্স যেগুলো বোঝায় সেগুলো। এরপর আসে ইয়া নাইন ফ্রাগে, মানে হচ্ছে যেটার উত্তরে আমরা ইয়েস নো দিয়ে উত্তর করবো। যেমন আমি যদি জিজ্ঞেস করি আপনি কি আজকে খেয়েছেন, তো এটা উত্তরে আপনি হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইয়া নাইন ফ্রাগে বলে থাকি। তো আজকে হচ্ছে আমরা অ্যাসার্টিভ, এটা হচ্ছে আউসজাগেসাটস। প্রনাউন্সিয়েশনটা করুন আপু। আউসজাগে, আউসটা আলাদা প্রনাউন্সিয়েশন করুন। এই যে এইটুকু হচ্ছে আউস, তারপর এস সিঙ্গেল থাকলে জয়ের মতো উচ্চারণ হবে আউসজাগে। জাগে, জাগে, জাটস। হ্যাঁ, আরেকবার করুন পুরোটা একসাথে। জি, হয়েছে। আউসজাগেসাটস, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমাদের আজকের ক্লাসের মেইন টপিকটাই থাকবে হচ্ছে আউসজাগেসাটস বা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা আজকে ফার্স্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা দেখার আগে কিছু ভার্ব আমরা আগে দেখে নিই, কারণ আমাদের সেন্টেন্স গঠিত হবে কি দিয়ে? ভার্ব দিয়ে। তো ফার্স্টে আমাদের ভার্বটা হচ্ছে এসেন। এসেন মানে হচ্ছে টু ইট। গেহেন মানে হচ্ছে টু গো। কমেন টু কাম। লার্নেন মানে হচ্ছে টু লার্ন। আর বাইটেন টু ওয়ার্ক। রাইজেন টু ট্রাভেল। স্প্রেশন টু স্পিক। স্পিলেন টু প্লে। লেজেন টু রিড। ট্রিঙ্কেন টু ড্রিঙ্ক। এটা একজন পড়ুন। Listen, gehen, kommen, lernen, arbeiten, reisen, sprechen, spielen, lesen, trinken. জি, মানেগুলো আপনারা বুঝতে পেরেছেন প্রতিটার? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখে রাখি। আমাদের আউসজাগেসাটস বা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার খুবই সহজ।
আমাদের প্রথমে সেন্টেন্সে ফার্স্ট পজিশনে বসবে সাবজেক্ট, এবং সবসময় মাথায় রাখবো ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে বসবে। এরপরে বসবে আমাদের অবজেক্ট। তা আর যদি আমরা অবজেক্টটাকে আগে বসাই তাহলে ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে এবং সাবজেক্টটা আমাদের লাস্ট পজিশনে চলে যাবে। এভাবে করে আমরা আউসজাগেজার্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত করব। যেমন আমরা একটা সেন্টেন্স এখানে দেখি যে আই প্লে ফুটবল। যদি আমরা বলি আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, এটাকে আমরা টু প্লে মানে আমরা কি দেখলাম এখন ভার্বে স্পিলে, স্পিলে মানে টু প্লে। তাহলে আয়ের জন্য বসবে আমাদের ইস এবং টু প্লে এর জন্য স্পিলে হবে। স্পিল এন্ড ভার্বটা কনজুগেট হবে ইসের জন্য। কনজুগেশনগুলো আমরা একটু পরেই দেখছি। ইসের জন্য সেকেন্ড পজিশনে আসলো স্পিলে এবং লাস্ট পজিশনে ফুটবল চলে গেল। এভাবে করে আমরা সেন্টেন্স গঠিত করব। তো চলুন ফার্স্টে আমরা প্রতিটা ভার্বের আমাদের প্রোনোমেনগুলো অনুযায়ী যে যে কনজুগেশন হবে আগে আমরা সেই কনজুগেশনগুলো দেখি। যেমন আমি বলি যে বাংলায় আমি খাই, তুমি খাও, তোমরা খাও। তো প্রতিটার জন্য কি চেঞ্জ করে বলছি না, একটা হচ্ছে খাই আর একটা হচ্ছে খাও, আপনি খান। তো এরকম করে জার্মান ভাষায় আমরা কনজুগেশনগুলো করে থাকবো। যেমন আমাদের মেইন ভার্বটা কি স্পিলেন, ইনফিনিটিভ ফর্ম যেটাকে বলা হয়, সেটা ইসের জন্য চেঞ্জ হয়ে স্পিলে হবে। লাস্টে এনটা সরে যেয়ে জাস্ট এটা থাকবে। তাহলে আমাদের মেইন চেঞ্জটা কি দেখতে পাচ্ছি, লাস্টে এ থাকছে, ইস স্পিলে। ডু এর জন্য কনজুগেশনটা হবে লাস্টে এস্টে যুক্ত হবে, মেইন চেঞ্জ এস্টে, তাহলে ডু স্পিলসড। এ আর জি এস এর জন্য লাস্টে জাস্ট টে যুক্ত হবে, এ আর জি এস স্পিলড। ভিআর এর জন্য ভার্বের ইনফিনিটিভ ফর্মটাই থাকবে এবং ইহারের জন্য লাস্টে টে যুক্ত হবে এবং লাস্টে জি অথবা জি এর জন্য ইনফিনিটিভ ফর্মটাই বসবে, স্পিলেনই থাকবে। তো এই কনজুগেশনগুলোকে আপনারা বুঝতে পেরেছেন। ইসের জন্য কি হবে, লাস্টে একটা এ যুক্ত হবে, ডু এর জন্য এস্টে যুক্ত হবে, এ আর জি এস এর জন্য টে যুক্ত হবে এবং ভিআর এর জন্য আমাদের ইনফিনিটিভ ফর্মটাই বসবে এবং ইহারের জন্য লাস্টে টে যুক্ত হবে, জি এর জন্য আবার কি হবে, ইনফিনিটিভ ফর্মটাই বসবে। এটা কি কারো কোনো কনফিউশন আছে? কারো কনফিউশন থাকলে বলতে পারেন। তাহলে আমরা এখন সেন্টেন্সে যাই। তাহলে আমাদের ফার্স্ট সেন্টেন্সটা কি দেখেছিলাম যে আই প্লে ফুটবল। আয়ের জন্য কি বসবে, ইস, এবং ইসের জন্য আমরা কি কনজুগেশন দেখেছিলাম যে লাস্টে টু প্লে মানে কি স্পিলেন, স্পিলেন। তো লাস্টে আমাদের যেহেতু ইসের জন্য কি এ যুক্ত হয়, তাহলে ভার্বটা কনজুগেট হয়ে আমাদের স্পিলে বসবে, ইস স্পিলে, লাস্টে অবজেক্ট ফুটবল। যদি আমরা বলি তুমি ফুটবল খেলো, তাহলে এটা কি হবে, ডু এর জন্য কনজুগেশনটা কি হবে, লাস্টে এস্টে যুক্ত হবে, ডু স্পিলসড ফুটবল। যদি বলি আমরা ফুটবল খেলবো, আমরা ফুটবল খেলবো, তাহলে কি হবে, ভিআর ইনফিনিটিভ ফর্মটাই বসে ভিআর এর জন্য, ভিআর স্পিলে ফুটবল। সব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কি সেকেন্ড পজিশনে কি ভার্বটা আসছে। এবং লাস্টে যদি বলি আপনি ফুটবল খেলেন, তাহলে এখানে কি ইনফিনিটিভ ফর্মটাই বসবে, জি স্পিলেন ফুটবল। এইটুক পর্যন্ত কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? ম্যাম আপনি যেটা বলছেন এটা কি সবসময় একই জিনিস হবে? সবসময় যেমন হচ্ছে আরেকটা ভার্ব আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে যেগুলো আমাদের হচ্ছে রেগুলার ভার্ব, সেগুলোর জন্য লাস্টে এরকম চেঞ্জে আসবে, কিন্তু ইররেগুলার ভার্বের জন্য কিছু চেঞ্জেস ডিফাইন্ড আসবে, ওগুলো আমরা পরে দেখব। রেগুলার ভার্বের জন্য লাস্টে কি এনটা উঠে যে ইসের জন্য এ বসবে, যেমন ইস কমে, কমেন মানে হচ্ছে টু কাম। ডু এর জন্য কি হবে, কমস্ট, লাস্টে এস্টে বসবে, ডু কমস্ট। এ আর জি এস এর জন্য কমড। ভিআর এর জন্য ইনফিনিটিভ ফর্মটাই থাকবে এবং ইহারের জন্য কমড। আবার জি এ ফর্মাল জি এর জন্য কি হবে, কমেন, ইনফিনিটিভ ফর্মটা বসবে। ধরতে পেরেছেন আপু? আচ্ছা, আমরা তারপরে আরেকটা ভার্ব দেখি। এরপরের ভার্বটা হচ্ছে আমাদের গেহেন। তো ইসের জন্য হবে কি, লাস্টে এ এসে যাচ্ছে, তাহলে ইস গেহে, ডু গেস্ট, এ আর জি এস গেট, লাস্টে টে যুক্ত হচ্ছে। ভিআর এর জন্য কোনো চেঞ্জ আসবে না, গেহেনি থাকবে ইনফিনিটিভ ফর্ম। ইহারের জন্য গেট, লাস্টে কি টে যুক্ত হচ্ছে এবং ফর্মাল জি এর জন্য ইনফিনিটিভ ফর্ম থাকছে। আচ্ছা, এই ভার্বটার জন্য কনজুগেশন কেউ একজন বলুন, যেহেতু আমরা অনেকগুলো কনজুগেশন দেখলাম। যেমন হচ্ছে গিয়ে
লেজেনটা ইরেগুলার ভার্ব, তো এটার জন্য বলেন, রাইজেন ভার্বের জন্য। সিনথিয়া আপু বলুন ইসের জন্য রাইজেনটা ভার্বটা কি হবে? আমাদের মেইন ভার্বটা হচ্ছে রাইজেন, এটা আমাদের হচ্ছে কি ইনফিনিটিভ ফর্ম। তাহলে ইসের জন্য আমরা এখানে কি লিখবো? সিনথিয়া আপু বলুন। রাইজে, হ্যাঁ রাইজে, লাস্টে কি জাস্ট এটা হবে, এটা হবে। তারপরে ডু এর জন্য যদি আমি বলি কি হবে? হ্যাঁ রাইস্ট। এরপরে হচ্ছে এআর এর জন্য না, এস এখানে রাইজেন কি আপু ভার্বের জন্যই আছে না রাইজটা, তো রাইজটি হবে। এটা তো আমরা আলাদা করে এসটা আনিনি, দেখুন আলাদা করে এনেছি, এটা তো আমাদের ভার্বের এসটাই, তাহলে রাইজটি হবে। হ্যাঁ আপনাকে আমি দেখাচ্ছি, আপনারা ধরেন একটা ভার্ব কনজুগেশন চেক করবেন, তাহলে আমি আপনাকে হচ্ছে উইন্ডো শেয়ার দিয়ে দেখাচ্ছি। এখানে ক্রোমে যে রিভার্সো সার্চ দিবেন, রিভার্সো ভার্ব কনজুগেশন জার্মান, এটাই যাবেন। এখানে যে এখানে গেলাম আমরা, তারপরে ধরেন আমরা রাইজেন ভার্বের কনজুগেশনগুলো চেক করতে যাচ্ছি, তো এখানে ফার্স্টে রাইজেন ভার্বটা লিখব, তারপরে এখানে কনজুগেট দিলে আমাদের কি চেঞ্জটা দেখাবে। দেখেন এখানে কি রাইজেন ভার্বটা কি ডু এর জন্য এবং এআরজিএস দুটার জন্যই কি রাইজটি হবে প্রেজেন্টে, দেখতে পেরেছেন আপু। এবং ভিআর এর জন্য হবে হচ্ছে ইনফিনিটিভ ফর্ম এবং জি এর জন্য রাইজেন। তো আমরা এই রিভার্সও দিয়ে আমরা যে কোনো ভার্বের কনজুগেশন চেঞ্জ করতে পারবো, যেমন লেজেন ভার্বের কনজুগেশন, লেজেন হচ্ছে একটা ইরেগুলার ভার্ব, তো এটা কনজুগেশনটা একটু ডিফারেন্ট হয়, এটার জন্য এটা কি হয়ে যায় আই হয়ে যায়, তাই ডু লিস্ট হবে, এআরজিএস লিস্ট। এবং ভিআর এর জন্য আবার কোনো চেঞ্জ হয় না, ভিআর এর জন্য নর্মাল ফর্ম ইউজ হবে, ইহার লিস্ট। বুঝতে পেরেছেন আপু? আচ্ছা এই সাইটের লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিচ্ছি। তো আমাদের যেগুলো রেগুলার ভার্ব সেগুলো সেম থাকবে, জাস্ট চেঞ্জ হবে কোনগুলো, যেগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব। এখন কয়েকটা ইররেগুলার ভার্ব আপনাকে দেখাচ্ছি, যেমন আমাদের ইররেগুলার ভার্বের মধ্যে রয়েছে এসএন, এসএন ভার্বটা হচ্ছে ইররেগুলার। তো এসএন এর জন্য আমি কি বলেছি, ইররেগুলার হলে এটা ই হয়ে যায়, তাহলে ইস এসে, তাহলে ডু এর জন্য হবে হচ্ছে ইস্ট, এবং এআরজিএস এর জন্য কি ইস্টে থাকবে। ইহারের জন্য আবার সেম নর্মাল নিয়মে এস্ট হবে। আরেকটা ভার্ব যদি দেখি লেজেন, লেজেনটা ইসের জন্য লেজে হবে, ডু এর জন্য আই যুক্ত হবে, তাহলে কি হয়ে যাবে ডু লিস্ট, এআরজিএস সেম থাকবে লিস্ট, আবার ইহারের জন্য নর্মাল হবে লিস্ট। এভাবে করে ইরেগুলার ভার্বের জন্য কনজুগেশন আমাদের আলাদা হবে। এই ভার্বগুলো কি বুঝতে পেরেছেন কিভাবে আমরা চেঞ্জ করব? কারো কি কোনো কনফিউশন রয়েছে? হ্যাঁ পড়তে হবে। আমাদের যেমন এই যে ট্রিঙ্কেন, তারপরে হচ্ছে গিয়ে স্পিলেন, স্প্রেশন, এগুলো কি রেগুলার ভার্ব, লার্নেন, এগুলোর জন্য আমাদের নর্মাল কনজুগেশন এই যে এন্ডুনে যে আমি রুলসগুলো দেখিয়েছি এগুলাই বসবে, শুধু চেঞ্জ হবে কোনগুলো, যেগুলো হচ্ছে গিয়ে ইররেগুলার ভার্ব, সেটা এটা আই হয়ে যাচ্ছে, যেমন লেজেনে লিস্ট হচ্ছে, তারপরে হচ্ছে এসএনে ইস্ট হচ্ছে, এগুলো চেঞ্জ হবে, বাকি এগুলোর জন্য সেম থাকবে রুলসটা। তো আপনারা একটা করে সেন্টেন্স ট্রাই করুন, একদম নর্মাল সেন্টেন্স জার্মানিতে বলার। আপু একটা সেন্টেন্স বলুন। I come in from India, তার মানে কি আমি ইন্ডিয়া থেকে আসছি। টু কাম মানে কি কমেন না, কমেন ভার্বটা দেখেছি না, তাহলে কি বসবো, আয়ের জন্য কোন প্রোনোমেনটা বসবে, ইশ, ইশ, তারপর কমেনটা কি হবে, কমে, ইশ কমে, আউস প্রিপোজিশনটা, এটা হচ্ছে প্রিপোজিশন ক্লাসে দেখাবো কেন আউস হলো, ইশ কমে আউস ইন্ডিয়া, হয়ে গেল। আচ্ছা মাহমুদা আপু একটা সেন্টেন্স বলুন। হ্যাঁ ইশ এসে
পিৎজা, আমি পিৎজা খাই। এইভাবে করে আমরা সেন্টেন্সগুলো গঠিত করে থাকবো, যেগুলো হচ্ছে আমাদের কি একদম বেসিক অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এখন হচ্ছে আমরা জাইন ভার্বের জন্য কিছু বলি। জাইন ভার্ব হচ্ছে যেগুলোকে হচ্ছে আমরা বি ভার্ব বলে থাকি ইংলিশে, বলি না আই এম, ইউ আর, হি ইজ, শি ইজ, উই আর। তো এগুলোর কনজুগেশনটা কি হবে? আমাদের জাইন ভার্বের কনজুগেশনটা হবে হচ্ছে ইসের জন্য বিন, ডু এর জন্য বিস্ট হবে, ইউ আর মানে ডু বিস্ট। এয়ার এর জন্য হবে হচ্ছে ইস্ট, হি ইজ কে বলবো আমরা এয়ার ইস্ট। শি ইজ, এটাকে বলবো জি ইস্ট। যদি বলি এটা হয় ইট ইজ, তখন বলবো হচ্ছে এস ইস্ট। যদি বলি উই আর আমরা হই, তখন উই আর জিন্ড। ইউ আর তোমরা হও, তখন বলবো ইহার জাইড। দে আর তারা হয়, তখন বলবো জি জিন্ড। আমরা সবসময় দেখবো যে জি এবং ভিআর এর জন্য কনজুগেশনটা সেম থাকে। তো আমরা যদি বলি সে হয় ডক্টর, যে হি ইজ ডক্টর, তো এটাকে আমরা এভাবে বলবো হি কি আমাদের পুরুষবাচক, তাহলে এয়ার আনবো। এয়ার, এয়ারের জন্য কনজুগেশনটা কি ইস্ট, এয়ার ইস্ট। ডক্টরকে বলা হয় আর্স্ট, তাহলে হি ইজ ডক্টর। এভাবে করে আমরা জাইন ভার্বটা ইউজ করে থাকবো। বা যদি বলি আমরা হই স্টুডেন্ট, তাহলে কি হবে উই আর স্টুডেন্ট। তাহলে এটাকে কনজুগেশন করবো উই এর মানে কি উই আর আমরা, উই এর জন্য কনজুগেশনটা হবে হচ্ছে জিন্ড, উই আর জিন্ড স্টুডেন্ট, তার মানে স্টুডেন্ট। এভাবে করে আমরা জাইন ভার্বটা ব্যবহার করতে পারবো। আপনারা জাইন ভার্বের ব্যাপারটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা হ্যাভেন ভার্বটা ইউজ করব। হ্যাভেন হচ্ছে আই হ্যাভ আমার আছে, তোমার আছে, আপনার আছে বা আমাদের আছে। হ্যাভ ভার্ব যেটা ইউজ করে থাকি আমরা ইংলিশে, হ্যাভ ভার্বটাই হচ্ছে জার্মানিতে হ্যাভেন ভার্ব বলা হয়। তো ইসের জন্য হ্যাভেন ভার্বের কনজুগেশনটা হবে হচ্ছে ইস হবে। ইউ হ্যাভ তোমার আছে, এটা হবে হচ্ছে ডু হাস্ট। এয়ার হ্যাজ মানে হচ্ছে হি হ্যাজ, এটাকে বলবো এয়ার হাট। যদি বলি তার আছে স্ত্রীবাচক, তখন বলবো জি হাট। যদি বলি এটার আছে বস্তুবাচক, তখন হবে এস হাট। যদি বলি আমাদের আছে উই হ্যাভ, এটাকে বলবো উই আর হাবেন। ইউ হ্যাভকে বলবো ইহার হাফট, তোমাদের আছে। আর যদি বলি আপনার আছে বা তাদের আছে প্লুরাল বা হচ্ছে গিয়ে ফর্মাল, তখন বলবো জি হাবেন। এভাবে করে আমরা হাবেন ভার্বটা ইউজ করে থাকবো। এই জাইন এবং হাবেন ভার্বের কনজুগেশনটা ডিফারেন্ট, বাকি সব আমাদের কনজুগেশন নর্মাল রুলসেই পড়বে এন্ডুন দিয়ে। এই যে এই এন্ডুনগুলো ইউজ করে নর্মাল কনজুগেশন হবে। তো আমরা যদি এখন বলি যে আমার একটি কলম আছে, যেমন এখানে লিখি আই হ্যাভ আ পেন, আই হ্যাভ পেন, আমার পেন আছে, তাহলে এটাকে কি বলবো? Ich habe ein Stift। পেনের জার্মান হচ্ছে স্টিফটও বলতে পারি, আবার কুলিও বলতে পারি। এভাবে করে হ্যাঁ, কুলি মানেও পেন, স্টিফট মানেও পেন, একই। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা সেন্টেন্স বলুন আপনারা। ও আমার একটা মোবাইল আছে, এটা বলছেন ফোন আছে? হ্যাঁ, আই হ্যাভ ফোন, এটা যদি বলি তাহলে ইস হবে আইন, ফোনের জয়েস হচ্ছে হান্ডি, ইস হবে আইন হান্ডি। ইস ছাড়া এখন অন্য কোনোটা দিয়ে বলেন যে তার আছে বা ডু হাস্ট, ডু হাস্ট আইন লিপেন স্টিফট যদি বলি, লিপেন স্টিফট মানে হচ্ছে লিপস্টিক। তোমার একটা কি লিপস্টিক আছে,
এভাবে করে আমরা হাভেন ভার্বটা ইউজ করে থাকবো। তো এইটুকুই আমাদের আজকের ক্লাস ছিল। তো চলুন আজকে আমরা এরপরে হচ্ছে রিডিংটা প্র্যাকটিস করি। Ein Tag im Schwimmbad. Schwimmbad, Schwimmbad. Schwimmbad. বেড না আপু, বাড, বিএডি না, আ উচ্চারণ হবে। Ein Tag im Schwimmbad. Heute gehe ich mit meiner Mutter ins Schwimmbad. Es ist ein sehr heißer Tag und ich freue mich auf das kalte Wasser. Am Eingang kaufen wir Eintrittskarten, eine Eintrittskarte kostet einen Euro. 50. Meine Mutter gibt der কাসিয়ারিন, ডাবল এস হলে ডাবল এস এর মতো উচ্চারণ হবে, জয়ের মতো উচ্চারণ হবে না, কাসিয়ারিন। জি আপু, কাসিয়ারিন। Das Geld, এটা হচ্ছে মানি। Das Geld im Schwimmbad suchen, ভিজিট করেন কিছু আপু। হ্যাঁ, এখন আর কি মিনিংটা না দেখে জাস্ট রিডিংটার উপর ফোকাস করব। আচ্ছা, einen schönen Platz. Die Sonne scheint mir ins Gesicht, während ich über die Wiese laufe. Viele Kinder spielen auf der Wiese liegen. Viele decken und Handtücher. Die Besucher liegen auf den Decken in der Sonne. Meine Mutter legt auch নাকি অক হবে এটা auch. Mutter legt auch eine Decke auf die Wiese. Dann gehen wir zum Schwimmbecken. Schwimmbecken. Ich dusche mich. Dann springe ich endlich in das kühle Wasser. Das ist Erfrischend. আই হবে না, শুধু ই আছে না এখানে, Erfrischend. Am liebsten würde ich jeden Tag ins Schwimmbad gehen. Ich schwimme ein paar Runden und ich spiele mit meinen Freunden um 7 Uhr schließt das Schwimmbad und wir müssen
nach Hause. Ich bin traurig. Ich habe immer viel Spaß im Schwimmbad. Morgen will ich wieder ins Schwimmbad. Mama, Mama sagt, dass wir das machen können. আচ্ছা, এখন এখানে একটা সেন্টেন্স দেখুন আপনারা। আমি ফার্স্টে কি পড়েছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে ফার্স্টে কি আসে, ফার্স্টে হচ্ছে প্রোনোমেন আসে, এরপরে ভার্ব আসে না। কিন্তু এই সেন্টেন্সটা দেখুন, এখানে উইলটা কি মডাল ভার্ব, এই ভার্বটা কিন্তু আমাদের কি প্রোনোমেনের আগে এসেছে। তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারটাও আপনাদের মাথায় রাখতে হবে। ওখানে কি ছিল, ফার্স্টে হচ্ছে গিয়ে একটা এই সেন্টেন্সটা ছিল না, মর্গেন উইল ইশ। হ্যাঁ, তার মানে কি আমাদের যদি ফার্স্টে কোনো এক্সটেনশন বা কোনো অবজেক্ট থাকে, তখন আমাদের কি হয়, সিম্পল সেন্টেন্সের জন্য আমাদের ভার্বটা আগে আসবে, তারপরে হচ্ছে গিয়ে কি আমাদের প্রোনোমেনটা আসবে। হ্যাঁ, তাহলে আমি যদি এটা বলি আই প্লে ফুটবল কি ইন দ্য টুমরো, এটা যদি বলি আমরা, আমি যদি বলি আমি কালকে ফুটবল খেলবো, তখন যদি এটাকে এইভাবে করে লিখি যে মর্গেন মানে হচ্ছে টুমরো, তাহলে মর্গেনের পরে আমরা তাহলে কি আনবো, ফার্স্টে ইশটা কিন্তু আনতে পারবো না, আমাদের ভার্বটা আগে এসে যাবে। তাহলে মর্গেনের পরে আনবো স্পিলে ইশ ফুটবল। বুঝতে পেরেছেন সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে? যদি আমাদের ফার্স্টে কোনো থাকে, অবজেক্ট থাকে বা এক্সটেনশন থাকে, তখন আমাদের ভার্বটা কি সাবজেক্টের আগে এসে যাবে। হ্যাঁ, এভাবে করে বলবো। বা যদি আমি বলি যে কালকে আমি ফুটবল খেলেছি, জি আপু এই এক্সাম্পলটা দেখুন, একটু বলবেন? জি আপু এই এক্সাম্পলটা দেখুন। যদি আমি বলি আমি কালকে ফুটবল খেলেছি, তাহলে কি হবে, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, এটা না সেন্টেন্সটা। এখন যদি আমি ইয়েস্টারডেটাকে আগে লিখি, ইয়েস্টারডেতে হচ্ছে জার্মানে বলা হয় গেস্টার্ন, তো গেস্টার্ন আমি বলতেছি, তাহলে গেস্টার্নের পরে কি আমাদের কি আসার কথা ছিল, নর্মাল আমরা দেখেছি ফার্স্টে ইশ আসবে, তারপরে স্পিলে, তারপরে হচ্ছে ফুটবল, এটা হওয়ার কথা ছিল। কারণ কি আমরা দেখেছি নর্মাল সেন্টেন্সে ইশের পরে এরপরে ভার্ব আসে, কিন্তু এখানে কি ইশের আগে একটা ওয়ার্ড এসেছে না। তো সিনথিয়া আপু দেখেন, আমরা কি নর্মালি ইশের পরে ভার্বটা আসার কথা, স্পিলে ভার্বটা আসার কথা, কারণ আমরা কি দেখেছি প্রোনোমেনের পরে আমাদের ভার্ব আসে, কিন্তু এখানে আমাদের প্রোনোমেনের আগে একটা এক্সটেনশন বা একটা ওয়ার্ড এসেছে, যেটা দিয়ে কি ইয়েস্টারডে বোঝাচ্ছে, সেই জন্য আমাদের স্পিলেটা প্রোনোমেনের পরে বসবে না, আমাদের এটা উঠে যে কোথায় বসবে, প্রোনোমেনের আগে বসবে, তখন আমরা বলবো গেস্টার্ন স্পিলে ইজ ফুটবল। বুঝতে পেরেছেন সিনথিয়া আপু? আপনি একটা সেন্টেন্স বলুন এরকম, যেটা আমাদের ইংলিশে হয় সেটাই কি এখানে ফলো করলো এরা? না, ইংলিশে কিন্তু দেখেন আপু আই এর পরে কিন্তু প্লেড আসতেছে, ইংলিশে কিন্তু ভার্বটা কখনো আগে আসে না সাবজেক্টে, কিন্তু এখানে কি যখন আমরা প্রোনোমেনের আগে কোনো ওয়ার্ড ইউজ করছি তখন ভার্বটা আগে এসে যাচ্ছে, বুঝলেন? আবার যদি আমি কালকে পিৎজা খেয়েছি, তার মানে কি আই এট পিৎজা ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডেটাকে কি বলবো? হ্যাঁ আপু বলুন। গেস্টার্ন এট মানে কি টু ইট, ইটের ইয়েটা কি হবে আমাদের, এই যে টু ইট হচ্ছে এসএন, তাহলে এসএন থেকে এসা হবে, এসএ হবে, এসা না এসএ, এসএ ইশ পিৎজা। বুঝতে পেরেছেন কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এইভাবে করে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার হবে। মাহমুদা বিথি আপু বুঝতে পেরেছেন? জি আপু। তো আমরা কি দুই রকমের সেন্টেন্স স্ট্রাকচার শিখলাম আউজারেজার্সের জন্য। যদি আমাদের ফার্স্টে প্রোনোমেনটা বসে তাহলে ভার্ব আমাদের
সেকেন্ড পজিশনে থাকবে। আর এখানে দেখেন ভার্ব কিন্তু সবসময় সেকেন্ড পজিশনে বসতেছে। এই সেন্টেন্সটাতেও কি ভার্বটা সেকেন্ড পজিশনেই আছে না? আমাদের কিন্তু স্ট্রাকচারই ফলো হচ্ছে। দেখেন প্রতিটা সেন্টেন্সে আমাদের ভার্ব কিন্তু সেকেন্ড পজিশনেই আছে। তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বা আউসজাগেসাটসে সবসময় মেইন ভার্ব আমরা মাথায় রাখবো সেকেন্ড পজিশনে বসবে। তো এভাবে করে আমরা সেন্টেন্সটা গড়তে পারবো। আর কারো কি প্রবলেম আছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা আউসজাগেসাটস? আপনারা যারা পরে এসেছেন কারো প্রবলেম না থাকলে এখন সিনথিয়া আপু রিডিং করেন, আপনাকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। ম্যাম একটা রিকোয়েস্ট ছিল, যদি আপনি নেক্সট ক্লাসে কিছু ভার্ব দিতেন আমাদের, আর সেটা যদি আমাদেরকে মানে এলডব্লিউ দিতেন, মানে একটু যদি, তাহলে একটু মানে এগুলো অনেক তো কনজুগেশন নাকি মিনিং আপু? মানে যেরকম আপনি আজকে শেখালেন, এটাই যদি এলডব্লিউ থাকতো আমাদের, তাহলে আমরা একটু মন দিয়ে পড়তাম এই আর কি। আচ্ছা আপু, তাহলে আমার স্লাইডটা আপনাদের দিয়ে দিব এবং নেক্সট ক্লাসে আপনাদের সবাইকে আমি বলবো একটা করে সেন্টেন্স গঠিত করতে। ভার্ব দিয়ে দিব, ওই ভার্ব দিয়ে আপনারা গঠিত করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটু ভার্ব গুলো যদি যেটা আজকে অ্যাকচুয়ালি আপনি শেখালেন, এটাই ভার্ব গুলো কোন ফর্মে কোনটা হবে সেটার যদি একটু এসডব্লিউ গুলো দিতেন, পরের দিন আপনি আমাদের ধরতেন, তাতে যদি আমাদের একটু পড়ার ইচ্ছাটা বাড়তো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপু, তাহলে এর পরেরটা রিডিং করুন, আমি ওটা দিয়ে দিব, প্লাস আপনারা ওই যে সাইটটা দিয়ে দিব, ওখানে আপনারা নিজেরাও ভার্ব কনজুগেশন চেক করতে পারবেন। আচ্ছা আপু, এটা পড়ুন। টেনিস। স্পোর্ট। মার্ক। আবার মার্ক ট্রাইব ফিল্ড স্পোর্ট। ট্রাইব ফিল্ড স্পোর্ট। আবার মাইসেন মার্ক মাইস্টেন। টেনিস। এস আছে একটা এসটে না, তাহলে মাইস্টেন। মাইস্টেন মার্ক এ টেনিস। মার্ক এয়ার ট্রেনিস। মার্ক মানে হচ্ছে কিছু লাইট করা। দেন ড্রাই ড্রাই মালথো হে গেট মার্ক ইনস। টেনিস ট্রাইনিং। টেনিস স্ট্রেটনিং। ট্রাইনিং। টেনিস, টেনিস শেষ এখানে, টেনিস। তারপরে ট্রাই, টেনিস এতটুকু শেষ। এরপরে কি উচ্চারণ করবেন? ট্রাইনিং। এরপরে টেনিস ট্রেনিং। হ্যাঁ টেনিস ট্রেনিং। জি। জুসামেন। জুসানা, এটা কি সেট না আপু? সেট। সুসু। সুজামেন। সুজামেন মিট সেন আন্দেরেন আন্দেরেন জুঙ্গেন। আপু এটা কিন্তু ইয়ট, ইয়ঙ্গেন হবে, ইয়ঙ্গেন। ইয়ঙ্গেন und Mädchen. ম্যাটশেন। Mädchen. Mädchen. Lernt dort, wie man Tennis spielt. Tennis ist ein Fach. Es gibt einen Ball, zwei Spieler, ein Feld und ein Netz. Schlägt ein Spieler den Ball in das Netz oder nicht in das oder nicht in das Feld. Gewinnt der Gegner einen Punkt. Tennis ist ein schnelles Spiel. দেশাল, এ না আপু, এটা দে হবে। দেশাল লিড মার্ক এস সিয়া। সিয়া না আপু, এটা এ সিঙ্গেল, আর সামনে অথবা মাঝে বসলে জয়ের মতো উচ্চারণ হবে। জিয়া। 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 ই না কিন্তু আপু, এ এটা জেয়ার।
sehr in seiner Freizeit liest Mark বায়ো না Biografien আপু, আই না এটা বিও, Biografien বিওগ্রাফিয়ান, von ফোন না এটা পাও আপু, Bekan তাহলে ফোন হবে von bekannten Tennisspielern স্পিলার, স্পিলার, Tennisspielern হ্যাঁ er এয়ার, এয়ার ট্রয়েম, অয় উচ্চারণ হবে, এ উ পাশাপাশি বসলে অয় উচ্চারণ হয়। er träumt davon träumt ট্রয়েম, 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 দা ফোন না এটা আপু ফাও কিন্তু, দা ফোন, davon davon in der Zukunft ein bekannter Tennisspieler zu sein আপু এটা জয়ের মতো উচ্চারণ হবে, যাইন, জি sein am ভোকেনেন্ডে, ভোকেনেন্ডে, am Wochenende hat ফ্যাট, এ আছে উপরে, উমলাউট আছে আপু, ফ্যাট, Fährt Mark zu Tennis টুর্নিরে, Turnieren হ্যাঁ আচ্ছা এখানে একটু দেখুন আপু, এই সেন্টেন্সটা দেখুন যে আম ভোকেনেন্ডে, এই যে মার্ক ফ্যাট, ফ্যাটটা কি ফারেন ভার্ব থেকে আসছে, ফারেন মানে হচ্ছে টু ড্রাইভ, তো মার্ক কি একটা নাম না, তাহলে সাবজেক্ট এটা, এখানে কিন্তু সাবজেক্টের আগে ভার্বটা বসেছে, আম ভোকেনেন্ডে, আম ভোকেনেন্ডে মানে হচ্ছে উইকেন্ডে, তাহলে আম ভোকেনেন্ডের কি ফার্স্টে এক্সটেনশনটা অ্যাড হয়েছে, তাহলে সেকেন্ড পজিশনে ভার্ব আসতেছে এবং এরপরে নামটা আসতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ zu Tennis Turnieren টুর্নিয়ারে, zu Tennis Turnieren dort spielt স্পিল্ড, dort spielt gegen andere আন্দেরে, আন্দেরে, andere আনা কিন্তু আপু, এ আন্দেরে, andere junge Tennisspieler manchmal gewinnt গেভিন, এটা ভে না আপু, তাহলে ভয়ের মতো উচ্চারণ করবেন, গেভিন, gewinnt Mark ein Turnier, টুর্নিয়ার, aber meistens gewinnt nicht. Das macht nichts. Muss einfach noch mehr üben. আর কেউ কি রিডিং করবেন, হ্যান্ড রেজ করতে পারেন, একটু রিভিউ দিয়ে দিচ্ছি আজকে ক্লাসে কি পড়ানো হয়েছে। আমরা আজকে ক্লাসে ফার্স্টে নমিনেটিভ প্রোনোমেন গুলো দেখে নিয়েছিলাম। আমাদের নমিনেটিভ প্রোনোমেনের জন্য সবসময় ভার্বগুলো কনজুগেশন হয়ে থাকবে। তো আমাদের ফার্স্ট নমিনেটিভ প্রোনোমেন ছিল হচ্ছে ইশ, ইশ মানে আমি, ডু মানে হচ্ছে তুমি বা তুই, এয়ার এর জন্য হবে হচ্ছে সে পুরুষবাচক, জি হচ্ছে সে স্ত্রীবাচক, এস হচ্ছে এটা বা ইহা বস্তুবাচক, ভিআর মানে হচ্ছে আমরা এবং হচ্ছে ইহার মানে হচ্ছে তোমরা, জি ফর্মাল, যখন ইউজ করব এস ক্যাপিটাল থাকবে তখন এটা দিয়ে বোঝাবে আপনি বা আপনারা, এবং যে দিয়ে তারাও বোঝায় তে। এরপরে হচ্ছে আমরা প্রতিটা প্রোনোমেনের জন্য ভার্ব কিভাবে কনজুগেশন হয় সেটা দেখেছি। তার আগে আমরা ভার্বগুলো চিনে নিই। এসেন মানে হচ্ছে টু ইট, গেহেন টু গো, কমেন টু কাম, লার্নেন টু লার্ন, আরবাইটেন টু ওয়ার্ক, রাইজেন টু ট্রাভেল, স্প্রেশন টু স্পিক, স্পিলেন টু প্লে,
লেসেন টু রিড, ট্রিঙ্কেন টু ড্রিঙ্ক। এখন আমরা প্রতিটা ভার্ব চিনে নিলাম কতগুলো, এবং প্রতিটার জন্য আমরা এখন কনজুগেশন দেখে নিই। তো আমাদের রেগুলার ভার্বগুলোর কনজুগেশন একদম সেম থাকবে। লাস্টে আমাদের ইসের জন্য এ যুক্ত হবে, যেমন আমাদের ফার্স্ট ভার্বটা দেখেছি স্পিলেন, তো স্পিলেনের জন্য হবে ইস স্পিলে। ডু এর জন্য হবে স্পিলস, লাস্টে এসটে যুক্ত হবে। এয়ার জি এস, এটার জন্য হবে হচ্ছে লাস্টে টি যুক্ত হবে, স্পিলড। ভিআর এর জন্য আমাদের ভার্বের মেইন ফর্মটাই থাকবে, এবং জি এর জন্য ভার্বের মেইন ফর্মটাই থাকবে সবসময়, যখন আমরা আপনি বোঝাবো জি দিয়ে। এবং ইহারের জন্য তোমরা বোঝাতে তখন লাস্টে টে যুক্ত হবে। এভাবে করে আমাদের ভার্বগুলো যখন রেগুলার ভার্ব থাকবে সবগুলোর জন্যই এন্ডিংটা সেম থাকবে। যেমন আরেকটা ভার্ব আমরা দেখে নিই, কমন ভার্ব। তো আমাদের যখন কমন ভার্ব হবে, ইসের জন্য লাস্টে এ এসে যাবে, কমে, ডু, কমস্ট, এর জি এস কমড, ভিআর কমেন, ইহার কমড, জি যখন ফর্মাল থাকবে কমেন, ভিআর এবং জি এর জন্য ইনফিনিটিভ ফর্মটাই থাকবে। এভাবে আমরা ভার্বের কনজুগেশনগুলোও দেখে নিয়েছি। এবং যখন আমরা ইররেগুলার ভার্ব দেখব তখন কনজুগেশনটা একটু ডিফাইন্ড হবে। তখন ফার্স্টে যে এই যে আইটা আছে, তখন এটা আই হয়ে যাবে, ইটা আই হয়ে যাবে। যেমন ইস এস এ, ডু এর জন্য হয়ে যাবে ইস্ট, এর জি এস এর জন্য ইস্ট হয়ে যাবে, ভিআর এস এন, ইহারের জন্য আবার এটা কি এই থাকবে, ইহার এস্ট, এবং জি এর জন্য এস এন। এভাবে করে আরেকটা ভার্ব দেখে নিই, যেমন হচ্ছে লেজেন ভার্ব। লেজেন ভার্বটাও কি ইররেগুলার, সেই জন্য ডু এর জন্য লাস্টে ফার্স্টে কি একটা আই যুক্ত হচ্ছে, তাহলে ডু লিস্ট, এআর জি এস লিস্ট। আবার ইহারের জন্য কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, লিস্ট নর্মাল যেভাবে কনজুগেশন করি সেভাবে কনজুগেশন হবে। তো এভাবে করে আমাদের ইররেগুলার ভার্বের কনজুগেশনগুলো একটু মাথায় রাখতে হবে। এবং আমরা কনজুগেশনগুলো রিভার্স ভার্ব কনজুগেশন লিখে ক্রমে সার্চ দিলেই পেয়ে যাব। এখানে আমি লিখে দিচ্ছি, আমরা লিখব রিভার্স ভার্ব কনজুগেশন জার্মান। এটা দিলে আমরা ভার্ব সার্চ করলে আমরা ওই ভার্বের কনজুগেশনগুলো দেখতে পারবো। এবং আমরা এখন সেন্টেন্স স্ট্রাকচার দেখেছিলাম। সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে আমাদের 4 রকমের হয়ে থাকে জার্মানিতে। ফার্স্টটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটাকে বলা হয় আউস জাগে জাগ। নেক্সট হচ্ছে WH কোশ্চেন, যেটাকে বলে ভে ফ্রাগে। এবং আদেশ, উপদেশ, অনুরোধমূলক সেন্টেন্সগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এবং লাস্ট হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যেটা অ্যান্সার হ্যাঁ বা না বোধকভাবে দিব আমরা, সেগুলোকে বলা হয় হচ্ছে ইয়া নাইন ফ্রাগে। এই 4 রকমের সেন্টেন্স স্ট্রাকচার জার্মান ভাষায় দেখা যায়। তো আজকের ক্লাসে আমরা আউসজাগেসার্টস বা অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখেছিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার খুবই সহজ। আমাদের সেকেন্ড পজিশনে সব সময় ভার্ব থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, ফার্স্ট পজিশনে সাবজেক্ট, সেকেন্ড পজিশনে ভার্ব, থার্ড পজিশনে অবজেক্ট বা আর কোনো এক্সটেনশন থাকলে এক্সটেনশন। যেমন আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম, ইস স্পিলে ফুটবল, এখানে ইসের জন্য স্পিলেন ভার্বটা লাস্টে এ যুক্ত হয়ে গিয়েছে, ইস স্পিলে ফুটবল, আমি ফুটবল খেলি। তো এভাবে করে আমরা সেন্টেন্স স্ট্রাকচারগুলোই দেখে নিয়েছি। তো আজকের ক্লাসটা আমাদের এইটুক পর্যন্তই ছিল। আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন, যদি এখনো কারো কোনো প্রবলেম থেকে থাকে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমাদের এইটুক পর্যন্তই থাকুক, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ ম্যাম। জি, auf Wiederhören। Okay.